আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা। আগামী ৩রা মে অর্থাৎ মে মাসের ৩ তারিখ তোমাদের সাধারণ গণিত পরীক্ষা। যারা মাদ্রাসা বোর্ডে আছে দাখিল পরীক্ষা দিচ্ছে, দাখিল পরীক্ষার্থী বন্ধুদের গণিত পরীক্ষা, সাধারণ গণিত পরীক্ষা ইতোমধ্যেই হয়ে গেছে। তোমরা যারা এসএসসি দিচ্ছ অর্থাৎ যারা স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ আর কি, হ্যাঁ, মাদ্রাসার যারা তাদেরটা দাখিল, আর যারা স্কুলের শিক্ষার্থী বন্ধু আছো তারা হচ্ছে এসএসসি। হ্যাঁ, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের গণিত পরীক্ষা আগামী ৩রা মে অর্থাৎ ৩ মে। মাঝখানে একটা পরীক্ষা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ওই পরীক্ষার প্রস্তুতিও খুব ভালোভাবে নাও। তোমাদের জন্য আমি পরিসংখ্যানের 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে একটা সাজেশন বানিয়েছি। 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলো ফলো করলে আশা করি তুমি উপকৃত হবা। এখানে আমি ছবি দিয়ে দিব, ভিডিও লাস্টে আমি যোগ করে দিব। এই এমসিকিউগুলো ফলো করলে ইনশাআল্লাহ তুমি খুব ভালোভাবে উপকৃত হবা আশা করি। এখানে 25টা এমসিকিউ আছে। এখানে যে কয় টাইপের এমসিকিউ আছে, 25 টাইপের না, 25 টাইপের না, হ্যাঁ, এক টাইপের 3-4টাও আছে, এক টাইপের বেশ কয়েকটা আছে, ঠিক আছে। কয়েক টাইপের মোট 25টা এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, পরিসংখ্যান আছেই কি, তুমি আমাকে বলো তো। গড়, মধ্যক, প্রচুরক, তারপর হচ্ছে পরিসর, ঠিক আছে, তারপর হচ্ছে আয়তলেখ, বহুভুজ, অজীবে রাখা, এগুলো বাইরে তো কিছু না, ঠিক আছে। তো কয় টাইপের প্রশ্ন এবার হইতে পারে, তোমাকে গড় নির্ণয় করতে বলতে পারে, মধ্যক নির্ণয় করতে বলতে পারে, প্রচুরক নির্ণয় করতে বলতে পারে, পরিসরকে জিজ্ঞেস করতে পারে। এই টাইপের এমসিকিউগুলো এখানে আছে। আশা করি এগুলো প্র্যাকটিস করলে তুমি উপকৃত হবা। হুবহু এখান থেকে প্রশ্ন দিবে, বিষয়টা এরকম না। এখান থেকে দিলে তো আলহামদুলিল্লাহ। টাইপ ওইটাই, মনে করো তোমাকে মধ্যকে নির্ণয় করতে বলবে, কিন্তু জাস্ট মানগুলো চেঞ্জ করে দিবে, অথবা তোমাকে পরিসর নির্ণয় করতে বলবে, তোমাকে মানগুলো চেঞ্জ করে দিবে। আমি 2টা গুরুত্বপূর্ণ এমসিকিউ খুব সম্ভবত এখানে আমি আনতে ভুলে গেছি। একটা এমসিকিউ হচ্ছে এরকম যে আয়তলেখা অঙ্কনের জন্য কোন ধরনের শ্রেণী প্রয়োজন। এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। আয়তলেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীর প্রয়োজন। আর একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণীর মধ্যবিন্দু প্রয়োজন। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণীর মধ্যবিন্দু প্রয়োজন। এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা। গড়, মধ্যক, প্রচুরক খুব ভালো করে পড়বা। সূত্রগুলো খুব ভালো করে মাথায় রাখবা। সৃজনশীল সংক্ষিপ্ত এমসিকিউ সবার জন্য। তারপর চলক, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে আবার কোনো না কোনো বলে প্রশ্ন পাবা, এটা আমার বিশ্বাস। বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। তারপর তোমাকে পরিসর নির্ণয় করতে বলতে পারে, মধ্যক নির্ণয় করতে বলতে পারে, গাণিতিক গড় নির্ণয় করতে বলতে পারে, মধ্যক শ্রেণীর যে কোনো একটা কিছু নির্ণয় করতে বলতে পারে, প্রচুরক শ্রেণীর যে কোনো সেটা নির্ণয় করতে বলতে পারে। এইখানে মোট 25টা এমসিকিউ আমি সাজিয়েছি। তো এই এমসিকিউগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। আরেকটা কথা বলবো, শুধু আমারটা না, আমারটা অবশ্যই দেখবা, এর পাশাপাশি বোর্ড কোয়েশ্চেন যতগুলো আছে, এখানে বেশিরভাগ বোর্ড কোয়েশ্চেন, যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো বোর্ড কোয়েশ্চেন দেখে যাওয়ার চেষ্টা করবা। পরিসংখ্যান থেকে তোমার 2টা এমসিকিউ আসবে আশা করি, 2টা এমসিকিউ। কারণ ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, এই 3টা পার্ট মিলে 5 নম্বরের এমসিকিউ আসে, তার মধ্যে পরিসংখ্যান থেকে 2টা দিবে, ঠিক আছে। আশা করি এই 2টা এমসিকিউ যেন তোমার 2-2 থাকে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এখন এগুলো দেখিয়ে দিচ্ছি এমসিকিউগুলো। এখানে এমসিকিউগুলো আছে, এমসিকিউ কোয়েশ্চেনগুলো আছে। আমি যে 25টা এমসিকিউ সিলেক্ট করেছি সেগুলো তোমরা দেখো। এই টাইপের এমসিকিউগুলো প্র্যাকটিস করবা। আর যদি এর বাহিরেও কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ আমার মনে হয়, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষার বন্ধের মধ্যে আমি হাজির হব আবারও পরিসংখ্যানের এমসিকিউ নিয়ে। তবে এগুলো তোমরা প্র্যাকটিস করবা। তবে একটা কথা বলি, আগামী পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আগে ওই পরীক্ষার প্রস্তুতি নিবা, তারপর গণিত। আসসালামু আলাইকুম।